জীবনে ভালো থাকতে চাইলে এই একটি কাজ কখনোই করবেন না। কাউকে অতিরিক্ত ভালোবাসবেন না, কারণ ওই ভালোবাসা সুন্দর একটা জীবনকে ধ্বংস করে দেয়। ওই ভালোবাসা সুস্থ একটা মানুষকে পাগল বানিয়ে দেয়। ওই ভালোবাসা হাসি খুশি থাকা একটা মানুষকে একবারে নীরব করে দেয়। ভালোবাসা প্রমাণে মরে যাওয়া কিংবা জীবনযুদ্ধে হতাশ হয়ে আত্মহত্যা কোনো বীরত্বের কাজ নয়, বরং বেঁচে থেকে ভালোবাসার মানুষকে পাশে নিয়ে জীবনযুদ্ধে টিকে থাকাই প্রকৃত বীরত্বের লক্ষণ। আত্মহত্যা কোনো সমস্যার সমাধান নয়, বরং জীবন থেকে পালিয়ে যাওয়ার অপর নাম। প্রকৃত ভালোবাসার জন্য এটা জরুরি নয় যে তোমার জীবনে সব দিক থেকে যথার্থ মানুষটাকেই খুঁজে পেতে হবে। প্রকৃত ভালোবাসার অর্থ এটাই যে তুমি জীবনে যাকেই পাও না কেন তাকে তোমার যথার্থভাবে ভালোবাসতে হবে। একটা জিনিস খেয়াল করে দেখবেন, আপনি যদি কাউকে মন থেকে ভালোবেসে ফেলেন, আপনার মধ্যে কোনো রকম লজ্জা শরম থাকবে না। আপনি আপনার ভালোবাসার মানুষটাকে পাওয়ার জন্য আপনাকে যদি সবার কাছে ছোট হতে হয়, সেটা করতেও আপনি দ্বিধাবোধ করবেন না। আপনার মধ্যে কোনো রকম সংকোচবোধ কাজ করবে না। যেটাই হোক না কেন আপনি শুধু তাকেই পেতে চাইবেন, কিন্তু শেষ পর্যন্ত আপনি তাকে পাবেন না। আপনার জীবনটা কাটবে অত্যন্ত কষ্টে। কেউ ঠকেছে শুরুতে আর কেউ ঠকেছে শেষে। মানুষগুলো আজ মোটেও ভালো নেই সত্যিকারে ভালোবেসে। বুদ্ধিমান লোকেরা কম কথা বলে, বেশি বেশি চিন্তা করে না। মনে রাখবেন, যে মাছ মুখ বন্ধ করে রাখে সে মাছ কখনো বড়শিতে আটকে পড়ে না। যদি কারো তোমাকে ছেড়ে যাওয়ার ইচ্ছা থাকে, তাহলে দেখবে অজুহাতের শেষ নেই। কেউ তোমার জীবন থেকে চলে যাওয়ার মানেই হলো সঠিক মানুষটা আসার পথ তৈরি হয়ে যাওয়া। তাই ভুল মানুষের কোনো স্মৃতি মনের মাঝে রাখতে নেই, কারণ সেই মানুষটা যেমন করে কষ্ট দিয়েছে তার স্মৃতিগুলো তার মতোই তোমাকে সারাক্ষণ কষ্ট দিবে। তাই চলে যাওয়া মানুষটার জন্য আফসোস না করে, তার কথা না ভেবে নিজেকে অন্যভাবে সাজিয়ে তোলো। যে কষ্ট দিতে জানে সে কখনো ভালোবাসতে জানে না। ভালো থাকুক সত্যিকারের ভালোবাসা, সুখে থাকুক সত্যিকারের মানুষগুলো। যদি বলা হয় জীবনে ভালো থাকার উপায় কি, আমি বলবো নিজেকে নিয়ে ব্যস্ত থাকা, নিজের জন্য যা যা করা দরকার তা প্রাণপণ করার চেষ্টা করা। খারাপ সময়ে না এসে ভালো সময় এসে যারা তোমার সঙ্গ দেবে খোঁজ নিয়ে দেখো। বিশ্বাসঘাতকতা তারাই বেশি করে। বোকা মানুষদের অন্য কেউ এসে কষ্ট দেয় না। বোকা মানুষরা নিজের ভুলে নিজেরাই কষ্ট পায়, এবং বারবার কষ্ট পেয়েও কেন জানি না তাদের শিক্ষা হয় না। মন খারাপ হলে প্রথমেই যে মানুষটা ফোন করার কথা আপনার মনে আসে সে আপনার প্রকৃত বন্ধু। একটি পাত্র কলসিকে একদিন প্রশ্ন করল, তুমি কি করে সবসময় যে কোনো অবস্থাতেই শীতল থাকো? কলসি বলল, আমি সবসময় মনে রাখি যে আমি মাটি দিয়ে তৈরি, আর একদিন মাটিতেই মিশে যাব। তাহলে কিসের রাগ, কিসের অহংকার? নিজেকে কঠিন জীবনে অভ্যস্ত করো, কারণ বিলাসিতা চিরস্থায়ী হয় না। একটা কথা কি জানো তো, একজন মানুষের চেহারা যত সুন্দর হয় সে তত অহংকারী হয়, আর একজন মানুষ যতই অহংকারী হয় ততই নিষ্ঠুর হয়। একটু অবহেলায় হারিয়ে যাওয়ার আগে কেউ কারো মূল্য বোঝে না, আর যখন মূল্য বোঝার সময় হয় তখন সেই মানুষটা আর থাকে না। কাউকে হাসাতে না পারলে অন্তত কারো চোখের জলের কারণ হয়েও না, কারণ মানুষের প্রত্যেক ফোঁটা চোখের জল অভিশাপ হয়ে ঝরে পড়ে। রূপ দেখিয়ে আর যাই হোক সম্মান পাওয়া যায় না, টাকা দিয়ে আর যাই হোক ভালোবাসা পাওয়া যায় না। জীবনকে যদি একটা 3 ঘন্টা মুভি মনে করেন, তবে দেখবেন প্রথম ভাগে শৈশব, দ্বিতীয় ভাগে যৌবন, আর শেষ ভাগে বার্ধক্য। আপনার এই মুভিতে আপনি নায়ক, আপনি নায়িকা, ভিলেন, প্রযোজক, পরিচালক, আর উপর থেকে কেউ একজন দেখছেন সব। তিনি হলেন দর্শক। এখন আপনি ঠিক করেন কিভাবে সাজাবেন আপনার জীবনের মুভিকে, কতটা সুন্দর করে গড়বেন জীবন নামের এই মুভি। আপনি আপনার সামর্থ্যটা কখনোই জানতে পারবেন না যতক্ষণ না আপনি শত বাধা সত্ত্বেও নিজেকে সামনে টেনে নিতে থাকছেন। পৃথিবীতে
যত কঠিন কাজ রয়েছে সবগুলি প্রথমবার সম্পূর্ণ হওয়ার আগে অসম্ভব বলে মনে করা হতো। তাই কোনো কাজ কঠিন মনে হলে থেমে যাওয়ার আগে আরেকবার ভাবুন। অসম্ভবকে সম্ভব করার তৃপ্তি অতুলনীয়। তুমি যখন কোনো কাজে সফল হও তখন হাজারো বন্ধু তোমাকে চিনে, আর তুমি যখন কোনো কাজে ব্যর্থ হও তুমি চিনে নেওয়ার সুযোগ পাও যে তোমার বন্ধুরা কেমন। মুখের কথা হলো ছলনা মাত্র। একজনের সাথে অন্যজনের আর্থিক বন্ধনই তাদের একে অপরের কাছে টেনে নিয়ে আসে। যখন কেউ তোমাকে ছেড়ে চিরতরে দূরে সরে যেতে চায় তাকে যেতে দাও। তুমি তাকে কতটা চাও সেটা নির্ণয় নয়, বরং সে তোমাকে চায় না সেটাই বাস্তব। তুমি তাকে ছাড়া বাঁচতে না পারলেও সে তোমাকে ছাড়া বাঁচতে পারবে, এটাই ধ্রুব সত্য। তাই তাকে ছাড়াই নতুন করে বাঁচার হিসাব কষো। হাসি ও নীরবতা হলো দুইটি শক্তিশালী হাতিয়ার। হাসির মাধ্যমে আপনি হাজারো সমস্যার সমাধান করতে পারবেন, নীরবতার মাধ্যমে আপনি হাজারো সমস্যাকে এড়িয়ে যেতে পারবেন। শেষ বেলায় বলছি, সাহস মানে ভয়ের অনুপস্থিতি নয়, সাহস মানে হলো কোনো কিছুকে ভয়ের চেয়ে গুরুত্বপূর্ণ হিসাবে বিচার করতে শিখো। প্রিয় বন্ধুরা, ভিডিওটির একটি উক্তিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের একটি লাইক আমাদের ভিডিও বানানোর মূল উৎস। ধন্যবাদ।